নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। সেদিন দেখিয়েছিলাম ট্যাঙের বয়ম, ট্যাঙের এই বোতল টাইপের এইগুলো দিয়ে আমি কী করব তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি ট্যাঙের এই সিলগুলো ভালো করে খুলে নেব, তারপরে এটা আমি সংস্কার করব। আসলে খালি বয়ম অনেক পড়ে আছে, তাই ভাবলাম দেখি ট্যাঙের এই দুটো বয়ম দিয়ে কিছু করা যায় নাকি। প্রথমেই আমি সাদা রঙটা টেনে নেব, তারপরে আর কি বাকি কাজগুলো করব। নিচে দেখতে পাচ্ছেন আমি সাদা রঙটা টেনে নিচ্ছি। তখন ভাবলাম আমি একটু নিজেকে আপনাদের সাথে শেয়ার করি, আমি নিজে আঁকাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর কি পুরো সাদা রঙটাই টেনে নেব। এই জিনিসটা করতে আমার 2 দিন লেগেছিল। তারপরে আমি ভালো করে সাদা রঙটা টেনে নিলাম। সাদা রঙটা করলে হয় কি, কালারটা বেশ ভালো আসে। সাদা রঙে পরে অন্য কালারগুলো বেশ ভালো ফোটে। এই যে ভালো করে রঙটা করে নেব। 2টা বয়ম করেছিলাম, এই যে পরেরটাও আমি রং করে নিচ্ছি একইভাবে। 2টা বয়ম একসাথেই রং করে নিলাম। এটা একদিন রেখে দিয়েছিলাম রংটা করে, কারণ পরে যে রংটা করব সেই রংটা যাতে বসে। এবার আমি একটাই পিঙ্ক কালার করলাম। আপনারা কি কেউ বুঝতে পারছেন আসলে আমি কি করতে চাচ্ছি? তারপরে আর একটাই বেগুনি কালার করলাম। একটা পিঙ্ক কালার আর একটা বেগুনি কালার। আপনাদের কাছে এখন কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা। আর আমার মতো কে কে এমন কাজ করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে আমার পুরো 2টাই রঙই কমপ্লিট হয়ে গেল বয়মে। দেখেন কত সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা, আমার তো খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে কিন্তু জানাবেন অবশ্যই। তারপরে এই যে পুরো ফিনিশিংটা করে নিচ্ছিলাম। তারপরে 5-10 মিনিট অপেক্ষা করে নিলাম। তারপরে এই মুটকিটা আর কি রং করে নিচ্ছি। এই যে দেখেন পুরো রং করা কমপ্লিট। একটা পিঙ্ক কালার করেছিলাম আর একটা বেগুনি কালার। আমাকে নিয়ে একটু ভিডিও করেছিলাম, দেখলাম যে এটা ভিডিওর পরে চলে আসছে ওই পুরো রং করার পরে। এই যে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম আপনাদের কাছে। এই যে পুরো রংটা করছিলাম। রং করতে আঁকাতে আমাদের খুব 2 বোনের খুব ভালো লাগে। যখন খুব মন খারাপ হতো তখন আঁকাতাম, আবার যখন খুব আনন্দ হতো তখনও আঁকাতাম। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমি কি আঁকাতে যাচ্ছি সেটা আপনারা বুঝতেই পারবেন। প্রথমেই আমি গোল গোল দুটো সাদা বৃত্তাকার টাইপের আঁকিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে বাকি রঙগুলো করব, দেখতে পাবেন, আমার সাথেই থাকুন। তারপরে আর আমরা যখন স্কুল ছুটি হতো, মানে বার্ষিক পরীক্ষার পরে অনেক দিনের ছুটি, পড়াশুনো নাই, খুব আনন্দ লাগতো তখন। তারপরে আমরা কিন্তু তখন 2 বোনে মিলে রং পেন্সিল নিয়ে বসে পড়তাম। যেইটা ভালো লাগতো মনের থেকে আসতো সেগুলোই আঁকাতাম। বেশিরভাগই আমরা মানে ঠাকুর দেবতা টাইপের আঁকাতাম, মা দুর্গা আঁকাতাম, কখনো গোপাল আঁকাতাম। মানে বেশ ভালো লাগতো, মনে আনন্দ থেকে একটা আঁকানো কিন্তু অনেক সুন্দর হয়। আমার ঠাকুমা সব সময় বলতো, তোরা এই আঁকা এত সুন্দর আকাশ, তোদের মানুষ আর এসে প্রাইজ দেবে দেখিস। মানে আমার ঠাকুমা খুব সাদা মনের মানুষ ছিল, তার নাতনিদের খুবই ভালোবাসতো আর তার নাতনিদের সব কাজে উৎসাহ দিত। মানে খুব মনে পড়ে ঠাকুমার কথাগুলো। এই যে এখন যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করলে এই ঠাকুমার কথা মনে পড়ে। তখন তো সেই সময়ের যুগে এত আর কি ফেসবুক ছিল না, ছোট ছিলাম, আঁকাতাম। বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসলে একটু বলতো যে ভালো লাগছে, এই। এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আপনারা ভালো মন্দ সব কিছু বলছেন, শুনলেও ভালো লাগে। আর তখনই ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমাও বলেছিল যে তোদের আঁকানো দেখবি একদিন সবাই ভালো বলবে। ঠাকুমার কথাই যেন সত্যি হচ্ছে। আর আমি এই যে এইটা নতুন একটা জিনিস আঁকালাম, আসলে ড্রেসিং টেবিলের পরে রাখবো এই 2টা জিনিস। কেন বলেন তো?
যেগুলো আর কি রাখা আছে তুলি টুলি, ওইগুলো আর কি মেয়ে প্রায় নষ্ট করে ফেলছে। তাই ভাবলাম একটু মুটকি জাতীয় টাইপের আটকানো টাইপের তাই রাখি, তাতে যদি না ফেলিয়ে দেয়। তাই ভাবলাম যে এখানে যেহেতু আমাদের বয়মটা আছে ফাঁকা দুইটা, তাই ভাবলাম এটা একটু সংস্কার করি। আমার বুদ্ধিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু একটা মেয়ে বয়ম আঁকাচ্ছি, একটা মেয়ে পুতুলের আঙ্কিক আঁকাচ্ছিলাম। আমার এই পুতুলটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে মেয়ের চুল দিয়ে দিচ্ছি, ভেবেছিলাম ক্লে দিয়ে চুল দেব, তা এসে দেখি কেলেগুলো সব নষ্ট করে ফেলেছে। তাই আর কি আঁকানো হচ্ছে না, ক্লে দিয়ে চুলগুলো দিতে পারছি না, তাই ভাবলাম রং করে দিই। আর পিছনের চুলটা একটু শেপটা দিচ্ছিলাম, পিছনে যেমন দেখা যায় চুল বাঁধলে ঠিক তেমনই আর কি করে দিচ্ছিলাম। আর আমার এই কিন্তু গোলাপি পুতুলটা কিন্তু রেডি। এইটা আমাদের বাড়ির ত্রিশিকা, আর এই ছেলে পুতুলটা কিন্তু আমাদের বাড়ির তিয়ান। দেখেন এবার তিয়ানের চোখ টোক আঁকাচ্ছিলাম ছোট মেয়ে ছেলে পুতুলটার। সাথেই থাকেন, পুরোটুকু দেখতে পাবেন। আমার চোখ আঁকাতে, মানুষের ফেস আঁকাতে খুব ভালো লাগে, মানে খুব মানে মন থেকে আসে আঁকানোগুলো, কিন্তু কাউকে দেখে আঁকাবো সেটা কিন্তু হয় না, কিন্তু মনের থেকে যে আঁকানোটা আসে যে সেরকমই আর কি আঁকিয়ে থাকি। ভাবলাম মাথার এই টুপিটা একটু রং করে দিই, তা কালো রং দিয়েছিলাম বলে আর কি রংটা হচ্ছিল না, তারপরে কালো রংটাই আবার করে দিলাম, চুল বানিয়ে দিলাম। এই যে আমার পুতুলের এইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একটু ক্লিপ আঁকিয়ে দিচ্ছিলাম যাতে ভালো লাগে। মেয়ে পুতুলকেই যেন যত সাজানো যায়, আমাদের মেয়ে মানুষরাই কিন্তু যত সাজানো যায়, ছেলেদের কিন্তু অত সাজগোজ লাগে না। এই তো আমার পুতুল দুটো বয়েম রেডি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এইভাবে করে থাকেন কিন্তু জানাবেন। আমার খুব ভালো লেগেছিল, ছেলে মেয়ে দুজনকে দেখিয়েছিলাম, সবারই খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানালে অনেক খুশি হব। আর এই যে চোখের মণি আঁকিয়ে দিচ্ছিলাম, চোখের মণি না দিলে অনেকটা মানে ঠিক হচ্ছিল না। আমার বোন তো অনেক ভালো আঁকায়, আমিও আঁকাই, কিন্তু টাইমে হয় না, অনেক টাইম লাগে আঁকাতে, ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এইটুকু আঁকাতে আমার 2 দিন লেগে গিয়েছে, তাও ফিনিশিং হয়নি মনে হচ্ছে। আর একটু ফিনিশিং হলে আরও ভালো লাগতো। আমার বোনের হাতের কাজ আবার আঁকতে আঁকতে অনেক ফিনিশিং হয়ে গিয়েছে। এই তো রেডি, একটু ফটোশ্যুট করে নিলাম।